হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে। আমি আজকেও বাড়ি থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কোথায় যাবো না যাবো সেটা কিন্তু নিজেও ঠিকঠাক জানি না, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ঘুরতেই বেরিয়েছি একদম, ইচ্ছা হলো তাই হঠাৎই বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এটা সেই আমাদের বাড়ির কাছাকাছি বটতলার মন্দিরটা আজ আমি বেশি ভালো করে আর কি শেয়ার করলাম না আপনাদের সাথে, ডিটেলসে অত দেখালাম না মন্দিরটা। তো আমি চলে এসেছি সুন্দর একটা লোকেশানে, আরও সুন্দর লোকেশানেও আমি যাচ্ছি। কিন্তু যেতে যেতে এই রাস্তাটা দিয়ে যেহেতু আমি যাচ্ছি, এই প্রাকৃতিক দৃশ্য দেখে আর শেয়ার না করে থাকতে পারলাম না। এদিকে ফুল গাছ রয়েছে, এগুলো কী ফুল আমি কিন্তু তেমন নাম জানি না, আপনারা বলবেন কমেন্টে যে এগুলো কী ফুল। কমেন্ট করবেন সবাই, আর ভিডিও এমন লাগছে তো কমেন্ট করবেন অবশ্যই। এই জায়গায় চেনা যাচ্ছে, এটা আমি আজকে যেহেতু যাচ্ছি অন্য আরও একটা সুন্দর জায়গায়, সেজন্য এই জায়গাগুলো চেনা গেলেও আমি কিন্তু ভালোভাবে জায়গাগুলো দেখাবো না, ঠিক আছে, বা দেখাচ্ছি না আর কি। কারণ আমি আরও একটা সুন্দর জায়গায় যেতে চলছি, এদিকে ক্রিকেট খেলা হয়। এটা হলো সেই বৈশাখী মেলার মাঠ, যেখানে বৈশাখ মাসে প্রত্যেক বছরই মেলা হয়। সেই মেলার ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি, শেয়ার করেছি আপনাদের সাথে ফেসবুক মাধ্যমে এবং ইউটিউব মাধ্যমেও। তো আমি চলে এসেছি সুন্দর একটা পার্কে। তো পার্কে এখন আমি ঢুকে যাব। এই পার্কে আমি ছোটোবেলাও আসতাম, আমার সমস্ত মানে আমার বাবা মায়ের সাথেও আমি এই পার্কে ছোটোবেলায় আসতাম, ওই খেলা করতাম। তখন পার্কটা এতটা উন্নত ছিল না, এখানে বাইরে অনেক অনেক আর কি জ্ঞানীগুণী মানুষের মনীষীদের ছবি লাগানো আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, বিভিন্ন মানুষের আর কি ছবি লাগানো আছে, বিভিন্ন ব্যক্তির মনীষীদের। তো ঢুকে পড়েছি পার্কটার মধ্যে, এদিকে তো বসার জায়গা রয়েছে। পার্কটা মানে খুবই ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এখন যেহেতু বেশি বিকেলও নয় আবার বেশি দুপুরও নয়, একটা মাঝামাঝি সময়। তো এখানে পার্কটা যেহেতু মাঠটা ফাঁকাই রয়েছে, আমার মনে হচ্ছে যে কিছু মনে হয় এখানে প্যান্ডেল করা হয়েছিল বা কিছু কাজ করা হয়তো হবে বা হয়েছিল, সেখানে এদিকে আবার বাঁশ দিয়ে এরকমভাবে ঘেরা হয়েছে, মানে ঘিরে রাখা হয়েছে, ব্যারিকেড মতো তৈরি করা হয়েছে। ওদিকে ওই স্লিপ রয়েছে, মানে সেই সোজা বাংলায় বলতে গেলে শরাব খাওয়ার জায়গা যেটা। তো এখানে আমি আমার দাদুর সাথেও আসতাম ছোটোবেলায়। হ্যাঁ, আমার দাদু, দিদা, আমি আবার আমার মা বাবা সবাইকে নিয়ে আসতাম। এদিকে হলো এটা বড়দের সেই দোল খাওয়ার জায়গা, মানে 2-3 জন মানুষ বসবে, বেশ বসে একদম আরাম করে দোল টোল খাবে। তো আমিও যেহেতু এখন বড় হয়ে গেছি আর কি, বড় হয়ে ছোটোবেলাকে খুঁজতে এসেছি এখানে, যে দেখি আমার ছোটোবেলা কোথায়। তো সেই জন্যই এখানে চলে এসেছি একদম মনের খুশিতে, ফাঁকা ফাঁকা জায়গায়। যাই হোক, নিজের মতো সময় কাটিয়ে নিচ্ছি খানিক। তো সেজন্য আমিও ওই বড়দের দোলনাটায় বসে পড়েছিলাম। তারপর আবার দেখলাম এই জিনিসগুলো কিন্তু আমার পার্কে ছিল না। হ্যাঁ, এখন আবার নতুনভাবে দেখছি উন্নত হয়েছে তো পার্কটা, সেজন্য নতুনভাবে কাজবাজ করে মানে ঠিকঠাক করে উন্নত করে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। এগুলো হলো সেই হাঁস আর কি, এগুলোর মধ্যে ওই বাচ্চারা বসলে ওই জিনিসটা ঘোরালে আর কি, আর কি ওরকমভাবে ঘোরে, ভালো লাগে জিনিসটা বেশ। তো এগুলো আমার সময় ছিল না, যখন আমি আবার ছোটো ছিলাম এই দোলনাগুলো ছিল বেশ বিভিন্ন, এই যে দেখালাম, ঠিক আছে, দোলনা আমি এখনও আর কি চড়বো, মানে জিনিসগুলো দেখলে আর কি ছোটোবেলায় ফিরে যাই। তো তখন আর মনে হয় না যে না এতটা বড় হয়ে গেছি, তখন ঠিক আছে, ভালো লাগে বেশ জিনিসগুলো দেখলে আর কি, মানে আবেগপ্রবণ হয়ে পড়ি, যে জন্য ইমোশনের জন্য কথাবার্তা আর কি আপনারা একটু ইগনোর করবেন যেমনই হোক। তো ওদিকে আবার ব্যারিকেড দেওয়া রয়েছে, আমি তো দোলনায় বসে পড়েছি, তো একটু দোল খেয়ে নিচ্ছি আমি টুকটুক করে। তারপরে এখন আমি আর কি বেরিয়ে যাব পার্কটা থেকে, বেরোতে তো ইচ্ছা করছে না, কিন্তু আবার এদিকে না প্রচণ্ডই রোদ, মানে খুবই রোদ, যে কারণে আবার কিছু তেমন দেখতেও পারছি না। মানে আমি যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, ঠিক আছে, আমি নিজে আবার দেখতে পাচ্ছি না মাঝে মাঝে রোদের জন্যই। তো সে কারণে এখন আমি এদিকে বসার জায়গা রয়েছে, বসার জায়গাগুলো আরও অনেক ছিল, কিন্তু বললাম না পার্কটা নতুনভাবে হয়তো আরও কিছু কাজ করানো হবে বা কাজ করানো হচ্ছে বা বিভিন্নভাবে উন্নত করা হচ্ছে পার্কটা। তাই আমি এই পার্ক থেকে টাটা করে বেরিয়ে গেলাম, পার্কটাকেও একটু টাটা দিয়ে দিলাম আমি। তো সেই কারণেই উন্নত করার জন্যই বিভিন্ন জায়গাগুলো হয়তো পরিবর্তন করা হচ্ছে। তো বাইরে আরও কিছু মনীষীদের ছবি, এদিকের দেওয়ালেও এগুলো সেই ওয়াল পেন্টিং আর কি, মানে দেওয়াল চিত্র, যেগুলো এখানে এঁকে রাখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ওদিকে নেতাজি, স্বামী বিবেকানন্দ, এই যে কাজী নজরুল ইসলাম। তো এটা হলো মাদার টেরিজা। আর যারা কিন্তু আমার ভিডিও ফেসবুকে দেখছেন, তারা কিন্তু ভিডিও কেমন লাগছে জানানোর পাশাপাশি ফলো করবেন ফেসবুকের পেজ। আমার ফেসবুকের পেজ বিক্রম বাগচি, আমি বলে দিলাম আরও একবার। আর আমার ইউটিউব চ্যানেল হলো এবি ব্লগস 56। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন বা দেখছেন আমার ভিডিও, তারাও কিন্তু কমেন্ট লাইকের পাশাপাশি এরকমভাবেই সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন সবাই আমার ইউটিউব চ্যানেল। তো ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করবেন। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ির রাস্তায় চলে এসেছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য ভিডিওতে।